হ্যালো এভরিওয়ান, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে ক্যান্টো 3 অফ রেপ অফ দ্য লক। তোমরা জানো তোমাদেরকে অ্যাজ পার আর প্রমিস যে আমরা বলেছিলাম যে তোমাদেরকে ক্যান্টো 1 ক্যান্টো 2 এর ভিডিও দিয়েছি, ক্যান্টো 3 এর রেপ অফ দ্য লক বার্ডওয়ান ইউনিভার্সিটি ইংলিশ মেজরে 1 2 3 ক্যান্টো আছে রেপ অফ দ্য লকের, আলেকজান্ডার পোপের লেখা। তো তার ক্যান্টো 3টা বাকি আছে, তো সেই ভিডিওটা দিতেই হতো, তো আমরা সেটা নিয়ে এসেছি। সামারিটা আলোচনা করি। তো যেটা আছে ক্যান্টো 3তে, ক্যান্টো 2 আমরা শেষ করছি যে সকল সিলফরা বেলিন্ডাকে প্রোটেক্ট করার জন্য ছড়িয়ে পড়েছে। থেমস নদীর উপর জাহাজের উপর বেলিন্ডা যাচ্ছে তাস খেলতে, হ্যাম্পটন কোর্টে গেম অফ অম্বার খেলতে। সিলফদের দায়িত্ব বেলিন্ডাকে রক্ষা করা, কারণ সেদিন একটা এরিয়েলের মনে হচ্ছে একটা বিপদ হতে পারে সন্ধ্যেবেলা সূর্য ডোবার পরে, অর্থাৎ সূর্য ডোবার আগে এরিয়েল সকল সিলফদেরকে প্লেস করে দিয়েছে বেলিন্ডাকে রক্ষা করতে। ক্যান্টো 3 এখান থেকে শুরু হচ্ছে। The boat arrives at Hampton Court where Queen Anne takes counsel and sometimes tea. The ladies and gentlemen disperse to enjoy the pleasures of a day at court, namely gossiping with one another about everything from social engagements to the Queen to the Decker. তো তারা কোথায় আসছে তাস খেলতে? বেলিন্ডা এবং বেলিন্ডার যারা সহচরীরা কোথায় আসছে, বন্ধু বান্ধবীরা? হ্যাম্পটন কোর্ট। হ্যাম্পটন কোর্ট হচ্ছে বড় লোকদের আড্ডা দেওয়ার জায়গা, ঠিক আছে? মানে বড় লোকরা তো স্বাভাবিকভাবে মাঠে ঘাটে আড্ডা দেয় না, তারা বড় সড়ো কোনো প্যালেস কোর্টে আড্ডা দেয়। তো যে এমন একটা জায়গা যেখানে ইংল্যান্ডের তৎকালীন রানী কুইন অ্যানি বসে আড্ডা দেয়, সে সভাসদদের থেকে প্ল্যান শোনে, কখনো চা খায়, এবং বাকি বড় লোকদের ছেলেমেয়েরা লোকেরা সেখানে আসে গসিপ করতে। এটাই হচ্ছে হ্যাম্পটন কোর্ট। সেখানে বেলিন্ডারা তাস খেলতে আসে। তাহলে ক্লাসটা বুঝতে পারছো কত হাই সোসাইটির ছেলেমেয়েরা। অ্যাট এভরি ওয়ার্ড রেপুটেশন ডাইজ। সেখানে প্রত্যেকে একে অপরের নামে নিন্দা করে, একজনের রেপুটেশন আরেকজনের শব্দেতে মরে যায় সেখানে। This is all happening while the governmental functions of the court continue. সেখানে সরকারের বিভিন্ন ফাংশন চলে এই কোর্টের মধ্যে, সেখানে এরা তাস খেলতে আসছে। কোন লেভেলের অ্যারিস্টোক্র্যাট বুঝতেই পারছো। somewhat hurriedly as they are about to halt for lunch, এবং দুপুরের প্রায় খাওয়ার সময় হয়ে গেছে, ফলে গভর্নমেন্টের কাজগুলো খুব তাড়াতাড়ি পরিচালনা হচ্ছে। The hungry judges quickly sign sentences and people condemned to death are hanged at the gallows, also their jurors can eat sooner. এখানে একটু মজা করে আলেকজান্ডার পোপ লিখেছেন যে দুপুরবেলা হয়ে গেছে, এই সময় কোর্টে জাজেরাও তাড়াতাড়ি ফাঁসি লিখে দিয়ে সই করে দিচ্ছে যাতে তারা লাঞ্চটা তাড়াতাড়ি খেতে পারে। এখানে বিচার ব্যবস্থাকে, ইংল্যান্ডের তৎকালীন বিচার ব্যবস্থাকে কিছুটা ক্রিটিসাইজ করা হয়েছে আলেকজান্ডার পোপের দ্বারা, যে একটা জাজের লাঞ্চ খাওয়া বেশি জরুরি একজন অভিযুক্তের, সে দোষী বা নিরপরাধ যাই হোক সেটা প্রমাণ হওয়ার থেকে। সে তাড়াতাড়ি তোর ফাঁসি তো করে যে হ্যাঁ ফাঁসি লিখে দিয়ে লাঞ্চ খেতে চলে যাচ্ছে। তো জাজের খাবারটা বেশি দরকার একটা মানুষের বেঁচে থাকার থেকে, তার সঠিক বিচার পাওয়ার থেকে। এরমভাবে কিছুটা সোসাইটিকে মক করা হয়েছে এই লাইনগুলোতে। বেলিন্ডা সিটস ডাউন টু এ গেম অফ অম্বার উইথ টু জেন্টালমেন টু ডিসাইড দেয়ার ডুম। দুজন পুরুষের সঙ্গে বেলিন্ডা তাস খেলতে বসছে। অ্যান্ড অ্যারেঞ্জেস আর কার্ডস, তার কার্ডগুলো বেলিন্ডা সাজাচ্ছে। দ্য সিলভস গ্লাইড ডাউন টু পার্চ আপন দ্য কার্ডস। বেলিন্ডার কার্ডের উপর, তাসের উপর, কার্ড মানে তাসের উপর সে সিলভরা ছড়িয়ে বসে আছে, অদৃশ্য সিলভ, বেলিন্ডা দেখতেও পাচ্ছে না। দ্য সিলভস গ্লাইড ডাউন টু পার্চ আপন দ্য কার্ডস, দেয়ার র্যাঙ্ক করেসপন্ডিং টু দ্য কার্ড ভ্যালু। এবার কার্ডের ভ্যালু হয় সাহেব, বিবি, গোলাম, টেক্কা, 10 9 8 7 6 5 4 3 2 অবধি হয় কার্ড। তো এরমভাবে কার্ডগুলো যেটা যা বেলিন্ডার হাতে যে কার্ড পড়েছে সেগুলোকে সিলফরা সাজাতে সাহায্য করছে। অ্যাপারেন্টলি বিকজ দেয়ার ফিমেল ভ্যানিটি অ্যান্ড লাভ সো সোশ্যাল র্যাঙ্ক লিভস অন। এবং বেলিন্ডার যে ফিমেল ভ্যানিটি, যে নারী সুলভ অহংবোধ এবং তার যে ভালোবাসা সোশ্যাল র্যাঙ্কের উপর, কারণ এখানে এসে তাস খেলাটা একটা সামাজিক র্যাঙ্কের ব্যাপার। সব কাজ যে মানুষ ভালোবাসে বলে করে কিছু না, কিছু কাজ যারা উপর তলায় থাকে সমাজের তারা লোক দেখানোর জন্য করে। তো বেলিন্ডার কাছে এখানে আসা, এখানে তাস খেলাটা একটা ক্লাস স্টেটাস, ক্লাস সিম্বল। তো সেটা সিলফরা জানে, বেলিন্ডার কার্ডগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কারণ তার নারীর অহংবোধটা তার বজায় থাকবে এখানে সুন্দর করে তাস খেললে। বেলিন্ডাস কার্ডস ড্র ফোর্স টু কমব্যাট। বেলিন্ডার কার্ডগুলো কমব্যাট মানে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। এখানে কার্ডের লড়াইটাকে যেন একটা যুদ্ধের মতো করে দেখানো হচ্ছে, মক এপিক, যেহেতু সবকিছু একটা এপিকের যুদ্ধের সিনে দেখানো হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা খুব তুচ্ছ, তাস খেলা। তাসগুলো যেন এখানে সৈনিক একে অপরের সঙ্গে বোর্ডে লড়াই করবে। অ্যান্ড শি ডিক্লেয়ার্স দ্যাট স্পেডস উইল বি ট্রাম্পস। সে স্পেড মানে কালো পান, তাসের 4 রকমের তাস হয়, কালো পান, লাল পান, চিরেতন এবং ডায়মন্ড বা নিমকি বাংলায় যেটাকে বলে। তো এবার ইংলিশে তাসগুলোকে কি বলে? কালো পান মানে হচ্ছে স্পেডস, লাল পান হচ্ছে হার্টস, ডায়মন্ড হচ্ছে নিমকি, আর ক্লাব হচ্ছে চিরেতন। তো এখানে নামগুলো আমরা পারবো বারবার, সেই জন্য বলে রাখলাম আগে থেকে। তো কালো পান দিয়ে বেলিন্ডা ট্রাম্প করছে। ট্রাম্প হচ্ছে কেউ যখন তাসের খেলা একটা কার্ড দিয়েছে তার থেকে উঁচু
মানের কার্ডটাকে দিয়ে সেই হাতটাকে ছিনিয়ে নেওয়া, সেই কার্ডগুলোকে ছিনিয়ে নেওয়া ইন দ্য সেন্স বাজিটা জিতে যাওয়া, মানে গায়ের জোরে ছেনানো নয়। তো ট্রাম্প করছে বেলিন্ডা একের পর এক কালো পান দিয়ে, এবং সে জিতছে একটা করে বাজি, বাকি দুটো ছেলেকে সে হারাচ্ছে। দুটো ছেলের মধ্যে একটা ছিল ব্যারন, যে বেলিন্ডার চুলটা কাটবে ঠিক করেছিল, রেপ অফ দ্য লক শব্দটা যেখান থেকে আসছে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য গেমের শুরুতে থিংস আর গোয়িং ওয়েল ফর বেলিন্ডা জিতছিল অ্যাজ সি প্লেজ হার স্ট্রংগেস্ট কার্ডস, সে তার ভালো কার্ডগুলো হাতে পড়ছিল, সে জিতে যাচ্ছিল। হার ফার্স্ট কার্ড দ্য স্প্যাডিলো, তার প্রথম কার্ডটার নাম ছিল স্প্যাডিলো। এবার আমাদের এখানকার তাসের নাম আর ইংল্যান্ডের তাসের নাম অবভিয়াসলি এক হবে না, তাও আলেকজান্ডার পোপ রেপ অফ দ্য লক লিখেছেন 1711 সালে, বেরিয়েছে 1712 সালে, তো তাসের নাম অবশ্যই আলাদা হবে। তো স্প্যাডিলো, ম্যানিলো, এই যে নামগুলো এখানে পাবো এগুলো আমরা জানি না। আমাদের যে বাঙালি কালচারে বা ইন্ডিয়ান কালচারে যে তাস হয় সেটা 2 থেকে 10 অব্দি, তারপর থাকে একটা জোকার বা গোলাম, জোকার না অ্যাকচুয়ালি গোলাম, তারপর হচ্ছে বিবি, তারপর সাহেব, সবার উপরে টেক্কা, এ লেখা থাকলে ওটা হচ্ছে টেক্কা। 4টে কার্ডেরই একই কার্ড থাকে সব। কিন্তু এদের তাসের নামে প্রথমে হচ্ছে স্প্যাডিলো, বেলিন্ডা স্প্যাডিলো দিয়ে বাজি জিতলো। লেড অফ 2 ক্যাপটিভ ট্রাম্পস অ্যান্ড সোয়েপ্ট দ্য বোর্ড, সে 2টো ট্রাম্প করে বোর্ড পুরো ছিনিয়ে নিল, পুরো বোর্ডটা জিতে গেল। আর নেক্সট কার্ড দ্য ম্যানিলো, পরের কার্ডটা সে খেললো ম্যানিলো, ইজ জাস্ট অ্যাজ সাকসেসফুল, সেটা দিয়েও সে বোর্ড জিতলো। বাট হার থার্ড কার্ড দ্য ব্যাস্টো ইজ লেস সাকসেসফুল, 3 নম্বর কার্ড ব্যাস্টো অতটা জিততে পারলো না। অ্যান্ড অনলি গেমস 1 ট্রাম্প কার্ড, একটা ট্রাম্প কার্ড সে খেলতে পারলো। অ্যান্ড 1 প্লেবিয়ান কার্ড, একটা সাধারণ প্লেবিয়ান কার্ড মানে ওই গোলাম, মানে যেটাকে তাসের গোলাম বলে, আমাদের ভাষা গোলাম, একটা ছোট কিছু জিতলো সে, গোলাম টাইপের। বাট শি দেন প্লেস দ্য কিং অফ স্পেডস, তারপর সে কিং হচ্ছে সাহেব, যেটাকে মানে টেক্কা বলতে পারি আমরা, স্পেড হচ্ছে কালোপানের টেক্কা খেললো, হুইচ প্রুভস টু বি আ ভেরি সাকসেসফুল মুভ, এবং বেলিন্ডা জিতে গেল। দাস ফর বেলিন্ডা ইজ উইনিং, বেলিন্ডা তাসের খেলাটা জিতছিল। দেন দ্য ব্যারন বিগিনস টু ডমিনেট দ্য গেম, তারপর হঠাৎ করে ব্যারনের ভালো তাসের খেলাটা তো ভাগ্যের মতো, হাতে কি তাস পড়ছে তার উপর, মানে ভালো খেলোয়াড় হলে তাস হাতে কতটা ভালো পড়েছে অতটা ম্যাটার করে না, আর তাস ভালো হাতে পড়ে গেলে ভালো খেলোয়াড় হতে হয় না, যে কেউ জিততে পারবে যদি খুব ভালো তাস হাতে পড়ে যায়। তোমাকে যদি টেক্কা সাহেব বিবি গোলাম থাকে, তুমি তো সব বাজি তুমি জিতবে। তো এই ক্যাপ্টেনের মতো, কারণ ক্যাপ্টেন ততই ভালো যার টিম যত ভালো, মানে 90s অস্ট্রেলিয়া, আমি ক্যাপ্টেন্সি করলেও জিতে যাবো, কারণ 11 জনই ম্যাচ উইনার ওখানে। আবার ক্যাপ্টেন যদি খুব ভালো হয় লাইক MS ধোনি বা রোহিত শর্মা, সেখানে কিন্তু হারা গেমও তুমি জিততে পারো, দুটোই ম্যাটার করে। তো ব্যারন এবার জিততে শুরু করলো। হিজ কুইন অফ স্পেডস বিটস আর কিং অফ ক্লাবস, তার হিজ মানে এখানে ব্যারনের কুইন অফ স্পেডস মানে রানী, বিবি আর কি, বিবি, স্পেড হচ্ছে কালোপানের যে বিবি, সেটা দিয়ে এসে বিটস আর কিং অফ ক্লাবস, তার হার মানে এখানে বেলিন্ডার যে কিং অফ ক্লাবস, চিরেতনের যে সাহেব, তাকে হারিয়ে দিল। অ্যান্ড দেন হি প্লেজ হিজ হাই ডিমান্ড কার্ডস, তারপর হাই ডায়মন্ড কার্ড, তার ডায়মন্ডের বা নিমকির সাইনের যে কার্ডগুলো সেগুলো খেলতে লাগলো ব্যারন, ক্রিয়েটিং সাচ অ্যান আপসেট অন দ্য টেবিল দ্যাট দ্য পিয়ার্স ব্যাটালিয়ান্স ডিস ইউনাইটেড ফল, যে বেলিন্ডার যে ব্যাটালিয়ান বা যুদ্ধের যে সেনা, তারা একে একে পড়তে লাগলো ধূপধাপ করে ব্যারনের কার্ডের সামনে। মানে এখানে একটা যুদ্ধের মতো করে কার্ডগুলোকে দেখানো হচ্ছে, যেন বোর্ডের উপর তাসের আসলে তাস না, একজন সেনাবাহিনী, তারা একে অপরকে হারাচ্ছে যুদ্ধেতে। হি ইভেন উইন্স বেলিন্ডাস কুইন অফ হার্টস, বেলিন্ডার যে কুইন অফ হার্টস বা লালপানের যে বিবি, সেটাকেও সে হারিয়ে দিল ব্যারন, উইথ হিজ নেভ অফ স্পেডস, তার কালোপানের যে গোলাম সেটা দিয়ে। অ্যান্ড শি ফিয়ার্স শি ইজ অ্যাবাউট টু লুজ, বেলিন্ডা ভয় পেতে লাগলো যে গেমটা বোধহয় বেলিন্ডা হেরে যাবে। হাউএভার হি প্লেজ হিজ এস মানে হচ্ছে টেক্কা, সে তার টেক্কা খেললো, হি মানে হচ্ছে এখানে ব্যারনকে বোঝাচ্ছে, ব্যারন তার টেক্কা খেললো। অ্যান্ড টু হিজ সারপ্রাইজ, ব্যারন অবাক হলো, শি প্লেজ দ্য কিং অফ হার্টস, সে কিং অফ হার্টস মানে হচ্ছে লালপানের সাহেবটা তখনও বেলিন্ডার হাতে ছিল, বেলিন্ডা খেললো সেই তাসটা, মিনিং দ্যাট শি উইন্স, এবং বেলিন্ডা জিতে গেল। অ্যাজ বেলিন্ডা সেলিব্রেটস আর সাকসেস, বেলিন্ডা বিরাট, ঠিক আছে, ওয়াও ইয়াহু করে কিছু একটা চিৎকার করেছে বিরাটভাবে। দ্য ন্যারেটিভ ভয়েস ল্যামেন্টস হাউ লিটল মর্টালস নো অফ দ্য ফিউচার অ্যান্ড দ্য ডিজাস্টার দ্যাট ইজ টু কাম অন দিস ভিক্টোরিয়াস ডে। তখন কবি আমাদের বলছেন যে মর্টাল মানে মানুষরা জানেই না যে একটু আনন্দের মধ্যে অনেক সময় দুঃখের বীজ লুকিয়ে থাকে, আর একটু পরে কি বিপদ না ঘটতে চলেছে বেলিন্ডার সাথে। When Belinda's honors will be snatched away, বেলিন্ডার সম্মানটা যখন চুরি হতে চলেছে একটু পরে। কফি সার্ভড অন দ্য অল্টার্স অফ জাপান, জাপানি কাপে করে কফি সার্ভ করা হচ্ছে সেই সময় হ্যাম্পটন কোর্টে। অ্যান্ড অন চায়না সার্থ, এবং চীনামাটির কাপে চীনামাটির প্লেটে করে সার্ভ করা হচ্ছে। দ্য কফি সেন্ডস আপ স্ট্রিম হুইচ হেডস টু দ্য ব্যারনস ব্রেন অ্যান্ড রিমাইন্ডস হিম অফ হিজ প্ল্যান টু স্টিল বেলিন্ডাস লক, ইভেন দো দ্য ন্যারেটিভ ভয়েস ওয়ান্স এগেন উইশেস হি উড স্টপ বিফোর ইটস টু লেট অ্যান্ড আর্জেস হিম টু থিঙ্ক অফ সিলিয়াস ফেট।
তো কফির ধোঁয়াটা যেই ব্যারনের মাথায় গেল, ঠিক আমরা যেমন ফেলুদা সিনেমা যারা দেখেছি বা বই পড়েছি, ফেলুদা কী করতো, চারমিনার সিগারেট খেত এবং সেটাকে তোপসেকে বা জটায়ুকে তার শাগরেদদের বলতো যে মগজে একটু ধোঁয়া দিই, মগজাস্ত্রে একটু ধোঁয়া দিই তাহলে মাথাটা খুলবে। ঠিক সেরকমভাবে কফির ধোঁয়া পৌঁছালো ব্যারনের মাথাতে, কফিতে চুমুক দিয়ে তার মাথাটা খুলে গেল। তার মাথায় এলো দুষ্টু বুদ্ধি যে বেলিন্ডার চুলটা যদি কেটে ফেলা যায়, যেরকম সে ভেবেছিল জাহাজে ক্যান্টো 2-তে, এবং তার মাথায় এলো যে বেলিন্ডার চুলটা যেভাবে কেটে ফেলা যায় যাতে তার বিনুনিটা ছিনিয়ে নেওয়া যায়। রেপ অফ দ্য লক, রেপ মানে এখানে ছিনিয়ে নেওয়া, লক মানে তালা নয়, মাথার বিনুনি, চুলের বিনুনি। আর রেপ মানে র্যাপায়ার, ল্যাটিন শব্দ র্যাপায়ার মানে হচ্ছে আজকের ভাষায় যেটাকে ইংরেজিতে স্ন্যাচ অ্যাওয়ে বলা হয়, টেক অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়া। তো সে বেলিন্ডার চুলটাকে ছিনিয়ে নেবে ঠিক করলো, যদিও কবি এখানে বলছেন যে সিলিয়ার ভাগ্যের কথা ভেবে ব্যারন যদি না করে এটা ভালো করবে। সিলিয়া হচ্ছে গ্রিক মাইথোলজিতে একজন মেয়ে, যে তার বাবা নিসাস, সেই নিসাসের চুলের ঝুঁটির মধ্যে বরদান ছিল, সেই চুলের ঝুঁটিটা কেটে তার প্রেমিককে দিয়ে দিয়েছিল যাতে প্রেমিক তার বাবাকে হারাতে পারে। এবং সত্যি সত্যি নিসাস বাবা যুদ্ধে হেরে গেছিল, কিন্তু প্রেমিক কিন্তু সেই মেয়েটিকে আর সিলিয়াকে বিয়ে করেনি। তার মনে হয়েছিল যে এ নিজের বাবাকে বিট্রে করছে, আমাকেও করতে পারে। ফলে সিলিয়া কিন্তু জাস্ট মানে বাবাকেও হারায়, প্রেমিককেও হারায়। তো সেইটাই মনে করানো হয়েছে চুলের ঝুঁটি কাটাটা ভালো আইডিয়া নয়, যেটা লাস্ট টাইম কেটেছিল সিলিয়া, তার বাজে হয়েছিল। তো ব্যারন যেন এরকম কিছু না করে রেপ অফ দ্য লকে আলেকজান্ডার পোপ একটা সতর্কবাণী দিচ্ছেন। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে ক্ল্যারিসা পুলস আউট এ পেয়ার অফ সিসার্স। তো ক্ল্যারিসা হচ্ছে বেলিন্ডার বন্ধু, সে ছুরি বার করেছে। ব্যারনের মনের ইচ্ছা বুঝে গিয়ে যে ব্যারন বেলিন্ডার চুল কাটতে চায়। ক্ল্যারিসা বেলিন্ডার বন্ধু হলেও মনে মনে বেলিন্ডাকে হিংসা করে, সে চায় বেলিন্ডার চুলটা কাটা যাক। তো এটা খুব স্বাভাবিকভাবে যে তোমাকে বিশ্বাসঘাতকতা সেই করতে পারে যাকে তুমি বিশ্বাস করবে। তো ক্ল্যারিসাকে বেলিন্ডা বিশ্বাস করেছিল, অতএব দেখো কি হয়। তো তাকে কাঁচি বার করেছে অ্যান্ড অফার্স দেম টু দ্য ব্যারনকে সে কাঁচিটা দিয়েছে লাইক এ লেডি ইন এ কোর্টলি রোমান্স আর্মিং এ নাইট উইথ হিজ উইপেন। ঠিক যেরকমভাবে মিডিয়াভাল রোমান্সে, মধ্যযুগীয় রোমান্স গল্পগুলোতে রানীরা রাজাদেরকে যুদ্ধে যাওয়ার সময় সুসজ্জিত করতো বর্ম পরিয়ে, হাতে বল্লম ঢাল তলোয়ার ধরিয়ে দিয়ে, সেরকমভাবে কাঁচিটা যেন তুলে দিচ্ছে ক্ল্যারিসা ব্যারনের হাতে, এরকমভাবে। মানে যেহেতু মক এপিককে মক করে করে লেখা হয়েছে। দ্য ব্যারন মুভস টু চপ অফ দ্য লক। ব্যারন চলে গেল বেলিন্ডার মাথার বিনুনিটা কাটবে বলে চুলের। সাডেনলি অল দ্য সিল্ভস হারি টু বেলিন্ডাস নেক। সিল্ভরা দেখতে পেয়ে গেছে, তারা বেলিন্ডাকে প্রোটেক্ট করছে। বেলিন্ডার নেকের কাছে পিছন দিক থেকে এসে তারা ঘিরে ধরেছে যাতে চুলটা না কাটা যায় কোনোভাবে। অ্যান্ড অ্যাটেম্প টু ফিডল উইথ দেয়ার হেয়ার অ্যান্ড টুইস্ট হার ইয়ার রিং 3 times টু গেট হার অ্যাটেনশন, বাট ইচ টাইম দ্য ব্যারন স্লিপস অ্যাওয়ে অ্যান্ড দেন কামস ব্যাক এগেন। এবং যতবার ব্যারন বেলিন্ডার চুলটা কাটতে যাচ্ছে, সিলফরা কি করছে, বেলিন্ডা যে ইয়ার রিংস, কানের দুল, সেখানে টোকা দিচ্ছে টং টং করে। বেলিন্ডা পিছন দিকে তাকাচ্ছে এবং ব্যারন সরে যাচ্ছে। 3 বার এরকম করে ব্যারন বেঁচে গেল, বেলিন্ডার চুলটাও বেঁচে গেল। এরকম একটা সিচুয়েশন হচ্ছে। এরিয়েল অ্যাক্সেসেস বেলিন্ডাস ইনার থটস। এরিয়েল বুঝতে পারলো বেলিন্ডার ইনার থটে, মানে বেলিন্ডার মনের মধ্যে এরিয়েল ঢুকতে চাইলো, তাকে সব মনের মধ্যে চিন্তা টানার জন্য যে ব্যারন তোমার চুলটা কাটতে চায়। সে মনের মধ্যে প্রবেশ করতে লাগলো তার মুখ হয়ে, কিন্তু হতে গিয়ে কি দেখলো, বাট টু হিজ শক ফাইন্ডস অ্যান আর্টলি লাভার লার্কিং দেয়ার, দিস রিজাইনস হিম টু দ্য লস অফ দ্য লক, দ্য ব্যারন স্নিপস ইট অফ। এবং সিলভদের কাজে একটা সীমাবদ্ধতা ছিল, যদি তারা তাদের আন্ডারে থাকা কোনো মেয়ে প্রেমে পড়ে যায় তাহলে সিলভদের কোনো রকম কাজের অধিকার বা কাজের সামর্থ্য আর থাকতো না। তো তার বেলিন্ডার মনে গিয়ে দেখলো একজন লাভার সেখানে অলরেডি আছে। বেলিন্ডা তাস খেলতে বসে মনে মনে ব্যারনকে ভালোবেসে ফেলেছে, একজন পুরুষের প্রেজেন্স তার হাটে অলরেডি আছে। ফলে ব্যারন তার হৃদয়ে চলে আসাতে সিল্ভ তার হৃদয় থেকে বেরিয়ে গেল। সিল্ভের আর কোনো যোগ্যতা রইল না বেলিন্ডাকে হেল্প করার। ফলে তার চুলটা কাটা গেল এবং ব্যারন কুচুত করে বেলিন্ডার যে বিনুনি সেটাকে কেটে দিল চুলের। এ সিল্ভ গেটস কট ইন দ্য ওয়ে অ্যান্ড গেটস কাট ইন হাফ বাই দ্য সিজার্স। এবং একটা সিল্ভ তবু ঝাঁপিয়ে পড়েছিল দুটো কাঁচির মাধ্যমে, সেও মাঝখান থেকে দুটুকরো হয়ে গেল, কিন্তু সে খুব তাড়াতাড়ি আবার জুড়ে গেল, যেহেতু ওরা এয়ারি সাবস্টেন্স, একবার অলরেডি মরে গেছে, তাকে কাটা যায় না, সে আবার জুড়ে গেল। বেলিন্ডা ক্রাইজ আউট। বেলিন্ডা চিৎকার করে উঠলো যখন বুঝলো তার বিনুনিটা মাঝখান থেকে কেটে নিয়েছে ব্যারনে, ইন হরার, ভয়তে। হোয়াইল দ্য ব্যারন শাউটস আউট হিজ ভিক্টরি। ব্যারন খুব খুশি, বিরাট কোনো কাজ করছে সে। বেলিন্ডার মাথার চুলের ঝুঁটিটা নিয়ে করে নাড়াতে লাগলো, সে ভাবলো আমি বিরাট কিছু জিতেছি জীবনে। ঠিক আছে, এটা পুরো মক এপিকে যেমন হয়, এপিককে মক করা হচ্ছে। দ্য ন্যারেটিভ ভয়েস মিউজেস অন হাউ লিটল চান্স দ্য লক হ্যাড এগেনস্ট দ্য সিজার্স। এবং এখানে আমাদেরকে কবি বলছেন যে কাঁচির এগেনস্টে চুলের একটা ছোট্ট বিনুনি কি বা করে নেবে। কাঁচি মানে তো স্টিল মানে তো তলোয়ার।
তো তলোয়ার কাঁচি দুটোই স্টিল দিয়ে তৈরি। তা স্টিলের সামনে বড় বড় নগর, রাজা, রাজধানী, দেশ সবার পতন হয়েছে তলোয়ারের ডগাতে। তা আজকে একটা চুল কি করে নেবে তাহলে? সেটাই বলা হচ্ছে, সিন্স স্টিল কুড দ্য লেবার অফ দ্য গডস ডিস্ট্রয় অ্যান্ড স্ট্রাইক টু ডাস্ট দ্য ইম্পেরিয়াল টাওয়ার্স অফ ট্রয়। কারণ সেই ভগবানদের যুগ থেকে আমরা দেখে আসছি তলোয়ারের সামনে ভগবানরা কখনো জিতেছে, কখনো হেরেছে। সিটি অফ ট্রয়ের পতন হয়েছে গ্রিক আর্মিদের তলোয়ারের সামনে। ফলে স্টিল মানে হচ্ছে এখানে তলোয়ার, এবং একই সঙ্গে মানে ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে, মেটোনিমি ইউজ করা হয়েছে, যে স্টিলের সামনে কিন্তু তলোয়ার স্টিল দিয়ে তৈরি, স্টিল দিয়ে কাঁচিও তৈরি। ফলে এখানে স্টিলের সামনে ওখানে বোঝাচ্ছে তলোয়ার কিন্তু বলছে কাঁচি। যে বড় বড় নগর, রাজা, রাজধানী, রাজত্ব, দেশ, ভগবান, সিটি অফ ট্রয় সব হেরে গেছে, তার সামনে একটা চুলের ঝুঁটি কি করবে? তো কিছু করার ছিল না, বেলিন্ডার চুলটা যাওয়ারই ছিল। এবং ব্যারন এই যুদ্ধটা, যে চুল কেটে নেওয়ার যে যুদ্ধটা বেলিন্ডার, সেটাতে ব্যারন জিতে গেল এবং রেপ অফ দ্য লক ফাইনালি সম্পন্ন হলো। অ্যাক্ট 3 মানে ক্যান্টো 3 শেষ হয়ে যাচ্ছে এখানেই। তোমাদের সিলেবাস এতটাই আছে। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ মেজর, এছাড়া অন্য সব ইউনিভার্সিটিতে কিন্তু কখনো না কখনো নতুন এডুকেশন পলিসি বলো বা পুরনো সিবিসিএস পলিসি বলো, সেখানে অবশ্যই রেপ অফ দ্য লক থাকবে। আমরাও পড়েছি আমাদের কলেজ লাইফে, যবে থেকে পড়াচ্ছি সব সিলেবাসই ছিল, আছে, থাকবে, এখনও এনইপিতে নতুন আছে। সো এটা কিন্তু সবারই লাগবে। ক্যান্টো 3 অবধি শেষ হয়ে গেল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো। যদি মনে হয় যে তোমরা এই ধরনের ভিডিও পরে আরও পেতে চাও, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরে আরও অনেক ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।